এখন খালেদা জিয়ার অনেকে সরাসরি তো দেখছেন। আমরা আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য একটা লিফলেট বিতরণ দিচ্ছিলাম করে আপনাদেরকে পড়ে শোনার জন্য। আগামীতে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন আসতেছে, ইনশাআল্লাহ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন আসে, যদি আপনাদের বিএনপির প্রতি ভালোবাসা থাকে, আস্থা থাকে, বিশ্বাস থাকে, তাহলে আপনারা ধানের শীষে আল্লাহ রাস্তায় একটা ভোট দিবেন। এর পরিপ্রেক্ষিতে আমরা এই যে তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের জন্য দিছে, এই যে মনে করেন প্রথম একটা দফা হইল জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। এরপরে যদি মনে করেন এই যে আপনার 3 নম্বরে 12 নম্বর কলমে আছে মিডিয়া কমিশন গঠন করে তথ্য মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করুন। এরপরে দিয়া জনগণের যান মাল নিরাপত্তার স্বার্থে যত ধরনের কিছু করার দরকার ইনশাআল্লাহ আইন অনুযায়ী উনি এগুলা সব বাস্তবায়ন করবে। এরপরে দিয়ে আপনাদের প্রতিটি ঘরে ঘরে যেন একজন চাকরিজীবী থাকে, প্রতিটা ঘরে ঘরে যেন একজন করে চাকরিজীবী থাকে। ওই জন্য তারেক রহমান যদি ইনশাআল্লাহ আপনাদের বোর্ডের মাধ্যমে যদি ক্ষমতা আসতে পারে, বিএনপি ক্ষমতা আসতে পারে, এই বাস্তবায়নটা ইনশাআল্লাহ পূরণ করবে। এবং আপনারা দেখেন এই যে বর্তমানে যে দ্রব্যমূল্য যে উগ্রগতি, ইনশাআল্লাহ এগুলা অর্ধেকের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান নিয়ে আসবে। যেমন মনে করেন এখন চাউল কেজি হচ্ছে কত আপনার 60 টাকা 70 টাকা, কমপক্ষে যেগুলো আপনার নর্মাল চাল এগুলো হচ্ছে 50 টাকা, এগুলা ইনশাআল্লাহ আমরা অর্ধেক দামে তারেক রহমান ইনশাআল্লাহ নিয়ে আসবে। এই ধরনের এই ৩১ দফা বাস্তবায়ন করবে আল্লাহ যদি বাঁচা রাখে, আল্লাহ যদি আপনাদেরকে নেক হায়াত দান করে, দল যদি ক্ষমতা আসে, তো সকলে তারেক রহমানের জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, এবং আমাদের ফরিদগঞ্জ মাটিও মানুষের নেতা আল্লাহ মেহনান সাহেবের জন্য দোয়া করবেন। তারই পাশাপাশি আমাদের জিয়াউর রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল উচ্চ মাকাম দান করে। এবং তারই পাশাপাশি এই যে আপনার ৩৬শে জুলাই আন্দোলনে যে ছাত্র জনতা অনেক মা বোনেরাও কিন্তু নিহত হয়েছে, দেখছেন নি? অনেক মা বোনেরা কিন্তু রুটি নিয়ে কলা নিয়ে রাজপথে নেমে গেছে। কিসের জন্য? এই স্বৈরাচারকে বিদায় করার জন্য। তো যারা নিহত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতুল উচ্চ মাকাম দান করে। এবং তারই পাশাপাশি যারা আহত হয়ে ঘরে অসঙ্গ অবস্থা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতা দান করে। তো আজকের মতো বিদায় নিলাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে একটু জানা। আসসালামু আলাইকুম।